আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভয়ের আড়ালে ভালোবাসা শেষ পার্ট। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করি। আমি আপনাকে আমার দিকে আকৃষ্ট করার জন্য পাতলা শাড়ি আর এসব ড্রেস পরেছি। হুম, না পরলে বাচ্চার আম্মু হবা কি করে? অনু লজ্জায় চোখ নামিয়ে নেয়। অনু রাগে বলে, তাহলে আমি ওহিয়াপুর রুমে চলে যাই। ওয়াহিদ অনুকে আটকিয়ে নেয়। তারপর, ঠিক আছে, তুমি যা খুশি পড়ো, সমস্যা নেই বউ। অনু আর কিছু বলে না। ওয়াহিদ এখন অনুকে রাগাতে চায় না, কারণ তার পুরুষত্বে যে আগুন লেগেছে তা নিভাবে কে? ওয়াহিদ অনুর ঠোঁট আবার নিজের ঠোঁটের সাথে মিশিয়ে নিল। ওয়াহিদ অনুকে ছেড়ে দিয়ে অনুর দিকে তাকালো। অনু লজ্জায় মুখ ঘুরিয়ে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? না, ভাবলাম কিছু মিছু করার আগে পারমিশন নিয়ে নেই, না হলে পরে তুমি তো আবার বলবা তোমার স্বামী চরিত্রের দিকে আঙুল দিবা। অনু লজ্জায় কি বলবে, কিভাবে সে অনুমতি দিবে? অনুকে কিছু বলতে না দেখে ওয়াহিদ উঠে চলে যেতে চাইলে অনু না বলে ওয়াহিদকে কোলে বসে ওয়াহিদের ঠোঁটে আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়ায়। ওয়াহিদ মুচকি হাসে। সম্মতি পেয়ে মিলে যায় দুজনের ভালোবাসায়। সাগরে আর নেই কোনো রাগ, নেই কোনো ঘৃণা, অভিমান, আছে শুধু ভালোবাসা আর যত্ন। সকালে অনুর ঘুম ভাঙলে দেখতে পায় অনু ওয়াহিদের বুকে মাথা রেখে শুয়ে আছে। অনুর গাল এখনো লাল হয়ে আছে। তারপর বলে, সারা রাত আমি এভাবে ছিলাম। অনু উঠে যেতে চাইলে ওয়াহিদ চোখ বন্ধ করে রেখেই বলে, নড়ে না জান। অনু বলে, আপনি ঘুমাননি? তুমি ঘুমোতে দিলে তো। অনু লজ্জা পেয়ে যায়। তারপর বলে, আপনি কি বলতে চান? কাল তোমার কি হয়েছিল জান? অনু লজ্জায় মাথা নিচু করে বলে, কিছু না। আচ্ছা, আমি ওহিয়াপুর রুমে চলে যাই, আর আসবো না। রাগ করে না, সরি জান। অনু ওয়াহিদের মুখে সরি শুনে অবাক হয়। অনু বলে, তাহলে ভালোবাসি বলেন। ওয়াহিদ মুখ গম্ভীর হয়ে যায়। তা দেখে অনু বলে, থাক, বলতে হবে না, আমি জানি আপনি আমাকে ভালোবাসে। আর কিছু বলতে না দিয়ে ওয়াহিদ বলে, শত রাগ জেদ অভিমানের পরও আমি বলতে চাই ভালোবাসি। অনু, তোমাকে পাগলের মতো ভালোবাসি। ওয়াহিদ অনুকে বুকে নিয়ে বলে, তোমারে বাঁধিয়া রাখিতে চাই আমার হৃদয় বৃহস্থলে। সখী, তুমি সারা জীবন থাকবে তো আমার পিঞ্জিরার মাঝে? খুশিতে অনুর চোখে পানিতে চিকচিক করে ওঠে। তারপর বলে, আমি সারা জীবনের জন্য আপনার পিঞ্জিরায় আবদ্ধ হয়ে থাকতে চাই। ভালোবাসি প্রিয়, সারা জীবন বাসতে চাই। অভ্র চলে যাওয়ার আগে ওহির মাথায় হাত রেখে বলেছিল, আমি ফিরবো, তখন তুমি যেভাবে খুশি থাকতে চাও সেভাবেই রাখবো। তারপর ওহির যখন খুব অভ্রের কথা মনে হতো, তখনই শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে থাকতো। বিকেল হয়ে গেছে, কিন্তু অনু এখনও সেই আম গাছের নিচে মুখ গুমরা করে বসে আছে। চোখে কান্নার শব্দ নেই, কিন্তু ফিকে ফিরে পানি চোখে। দূর থেকে এসব দেখে মায়া অভ্রের কোলে ওহিয়ার, অভ্রের মেয়ে মায়া। ওয়াহিদ গম্ভীর শ্বাস ফেলে আরিয়ানকে ওহির কোলে দিয়ে বলল, সাবধানে। আরিয়ানকে কোলে নেয়। আমি অনুর কাছে যাই। শালার কি জীবন আমার, এই বুড়ো বয়সে এখনও বউয়ের রাগ ভাঙাতে হয়। অনু ফিক করে এসে বলে উঠল, সব দোষ তোমার ভাইয়া, তুমি কেন অনুকে এত ধমকাও? ওয়াহিদ কিছু বলে না। সেই চিরচেনা হাসি দিয়ে এগিয়ে যায় অনুর দিকে। অনু চোখের কোণা দিয়ে দেখছে। ওয়াহিদকে আসতে দেখে বিড়বিড় করে বলে, আসুক শুধু একবার, কোনো কথা বলবো না। ওয়াহিদ অনুর কাছে এসে ডাকে, অনু। অনু কি জবাব দেয় না। ওয়াহিদ আবারও গম্ভীর সুরে বলে, অনু। এবার ওয়াহিদ একটু হাঁটুবাজ করে বসে অনুর সামনে। অনু অন্য কিছু দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। ওয়াহিদ মুচকে এসে বলে, চলো, সন্ধ্যা হয়ে গেছে। এখানে ভূতেরা হানিমুন করে, দেখলে তোমাকে তুলে নিয়ে গিয়ে পিকনিক করবে। অনু বলে, যাব না আমি, আপনাকে আমি চিনি না। ওয়াহিদ আর কিছু না বলে অনুর পিঠে হাত দিয়ে কোলে তুলে নিল। অনু বলে, কি করছেন? সবাই দেখছে, বাচ্চারাও আছে। তো কি হয়েছে, আমি এখন করে নিয়েছি এক পাগল মানসিক রোগীকে, যে তার স্বামীকে চেনে না। একটু মানবতা তো দেখাতেই পারি। অনুকে আর কিছু বলতে না দিয়ে ওয়াহিদ সামনে এগিয়ে যায়। দেখতে পায় ওয়াহি আর অভ্রর পাশাপাশি বসে আছে দুজনের মুখোমুখি লজ্জা মাখা। ওয়াহিদ সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই গাড়িতে ওঠো, আমি এই বাচ্চাকে নিয়ে আসি। গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির ভিতরে। আরিয়ান অনুর হাতে ঘুমিয়ে গেল। ওয়াহিদ গাড়ি থেকে নেমে অনুকে বলল, আরিয়ানকে আমার কোলে দাও, তোমার হাত ব্যথা হয়ে গেছে।
ওয়াহিদ ছেলেকে কোলে নিয়ে মিশিয়ে নেয় নিজের বুকের সাথে। অনু তাদের পিছনে আসে। রুমে আসতেই ওয়াহিদ আরিয়ানকে বিছানায় শুয়ে দেয়। অনু খুশি হয় বাবা ছেলের ভালোবাসা দেখে। পাশ থেকে অনু বলে ওঠে, ওর গায়ে কম্বল দিয়ে দেন, না হলে ঠান্ডা লাগবে। ওয়াহিদ মুচকি হেসে মনে মনে বলে, সারাদিন নিজের ছেলের সাথে ঝগড়া করবে, আবার সময় মতো খাবার, গোসল, ঘুম পানি সব নিজেই করবে। এটাই হয়তো মা। অনু বেলকনির রেলিংয়ের পাশে দাঁড়িয়ে বাহিরের হালকা হিমশীতল বাতাস বইছে। মনে রাগ নেই, তার গম্ভীর মুখ বাহিরের দৃশ্য দেখছে। তারপর ওয়াহিদ ছেলেকে ঠিকমতো শুইয়ে দিয়ে অনুর খুব কাছে গিয়ে দাঁড়ালো। পিছন থেকে ওয়াহিদ অনুকে জড়িয়ে ধরে কাঁধে নিচে থুতনি রেখে বলে, বউ। সেই চেনা পরিচয়ের ডাক শুনে অনুর ভিতরে কষ্ট গলে যায়। ওয়াহিদ আবারও ডাকে, বউ। অনু ছোট করে জবাব দেয়, কোনো মতে কি এই বুড়ো স্বামীকে মাফ করা যায় না? আপনি না বললেন আমি পাগল? তুমি আমার পাগলি। আর যে তোমাকে পাগল বলেছে সে তার ছিঁড়া, তাহলে আপনি সেই তার ছিঁড়া? হ্যাঁ বউ, তোমাকে ভালোবেসে আমি আরও আগেই তার ছিঁড়ে হয়ে গেছি। অনু মুচকি হেসে ওয়াহিদকে জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে বলে, এই বুক আমি আমার ছাড়া আর কারো না, পুরো আস্ত আপনিটাই আমার। ওয়াহিদ মুচকি হেসে অনুর কপালে ঠোঁট ছোঁয়। ওয়াহিদ অনুকে কোলে করে বিছানায় এনে আরিয়ানের পাশে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে অনুকে বলে, অনু, আমার আরিয়ানের মতো আরেকটা ছোট পাখি চাই। এবার মেয়ে হয়তো আমার মতো হবে। তোমাদের দুজনে আমার বড় রুমটা এখনো খালি মনে হয়। অনু বলে, আবার? অনুর হাসি সারা রুমে শব্দ করে ওঠে। সেই সময় আরিয়ান একটু নড়ে উঠে বলে, মাম্মাম। অনু পেছনে তাকিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে, সাথে সাথে ওয়াহিদও। ওয়াহিদ মা ছেলের দিকে তাকিয়ে মুচকি এসে বলে, এই দুই পাখি আমার জীবনের সব, আমার বেঁচে থাকার সম্বল। তো সমাপ্তি এই গল্পের এখানেই। তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, এবং নেক্সটে কোন গল্প চান সেটাও জানাবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখা হবে, কথা হবে অন্য কোনো গল্পে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।